ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিতর্ক প্রতিযোগিতাকে একটি সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, স্বাস্থ্যসম্মত বিতর্ক ও সংস্কৃতি রাষ্ট্রের জন্য এটি সভ্যতার বড় আশীর্বাদ। বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এবং ইউএনডিপির আয়োজন করে। সংসদ মনে করে যে সামাজিক সুরক্ষা বাজেট বন্টনের ক্ষেত্রে প্রবীণদের তুলনায় যুবকদের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া উচিত। ঢাকা 14 শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা 2026। এই বিতর্কে দেশের 24টি বিশ্ববিদ্যালয়ের 48টি দল অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে বাংলায় চ্যাম্পিয়ন হয় এশিয়ান সংসদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দল আর ইংরেজি ডিবেটে বুয়েট দল। বাংলাদেশ থেকে বিতর্কে অংশগ্রহণ করেছে। এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতাকে শিক্ষার কারিকুলামে অন্তর্ভুক্ত করা যায় কিনা সে ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। আনুষ্ঠানিকতার মাধ্যমে কিভাবে আমাদের শিক্ষা এবং অন্যান্য যে সমস্ত প্রক্রিয়াগুলি আছে স্বীকৃতির সাথে আছে, সেরকম একটা পর্যায়ে এটাকে আনা যায় কিভাবে, আমি সরকারের একজন মন্ত্রী হিসাবে আজকের এই অনুষ্ঠান থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যত দ্রুত সম্ভব এটাকে সরকারি পরিকল্পনার কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্বাস্থ্যসম্মত বিতর্ক সংস্কৃতি রাষ্ট্রের সভ্যতার বড় আশীর্বাদ মন্তব্য করে মন্ত্রী বলেন, যদি বিতর্ক প্রতিযোগিতাগুলো সঠিক হয় তাহলে এটি সভ্যতার জন্য বড় সম্পদ। এমন একটা সমাধান উৎপাদন করে যেই সমাধানটাই কিন্তু সভ্যতার জন্য একটা বিরাট সম্পদ। সেই অর্থে সঠিক বিতার্কিকরা সভ্যতার জন্য একটা বড় সম্পদ। আমি আমার বক্তব্যের এই পর্যায়ে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকল বিতার্কিককে বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য ভবিষ্যতের সম্পদ হিসাবে আমি বিনীতভাবে ঘোষণা করছি। শিক্ষা কারিকুলামের মধ্যে বাধ্যবাধকতায় রূপান্তরিত করা যায় কিনা এটা সকলের কাছে চিন্তা করার জন্য আমি আবেদন করছি। বাংলাদেশের ভবিষ্যৎ যারা, তাদের জন্য এই বিতর্ক প্রতিযোগিতা এটি বড় অর্জন। তারুণ্য শক্তি সামাজিক অঙ্গনে এগিয়ে যেতে এটি বিশাল গুরুত্ব বহন করে বলে জানান বক্তারা। সেই বিতর্কের মাধ্যমে আজকে আমরা আল আমিন এম তাওহিদ, ভিওডি বাংলা, ঢাকা।